চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী মাসে প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। গ্রুপ সির চাকরিহারারা পাবেন 25,000 টাকা এবং গ্রুপ ডি কে 20,000 টাকা ভাতা দেবে রাজ্য। চাকরিহারাদের অশিক্ষক কর্মীদের প্রতিনিধিদের ডেকে এমনটাই বার্তা মুখ্যমন্ত্রীর। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী মাসে প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। গ্রুপ সির চাকরিহারারা পাবেন 25,000 টাকা এবং গ্রুপ ডি কে 20,000 টাকা ভাতা দেবে রাজ্য। চাকরিহারা অশিক্ষক কর্মীদের প্রতিনিধিদের ডেকে এমনটাই বার্তা মুখ্যমন্ত্রীর। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা ঘোষণা করা হয়েছে এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা দেবে রাজ্য। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতার ঘোষণা। গ্রুপ সি চাকরিহারারা পাবেন 25,000 টাকা, গ্রুপ ডি কে 20,000 টাকা ভাতা দেবে রাজ্য। আগামী মাসের প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা ঘোষণা রাজ্যের তরফে। সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা দেবে রাজ্য। গ্রুপ সি চাকরিহারারা পাবেন 25,000 এবং গ্রুপ ডির 20,000 টাকা পর্যন্ত ভাতা ঘোষণা রাজ্যের। চাকরিহারা অশিক্ষক কর্মীদের নবান্নে ডেকে বার্তা, প্রতিনিধিদের ডেকে বার্তা মুখ্যমন্ত্রী। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা করল রাজ্য। রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য এবং সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কে ভাতা দেওয়ার ঘোষণা রাজ্যের। আগামী মাসে প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। গ্রুপ সি চাকরিহারারা পাবেন 25,000 টাকা এবং গ্রুপ ডি কে 20,000 টাকা ভাতা দেবে রাজ্য। চাকরিহারা অশিক্ষক কর্মীদের প্রতিনিধিদের ডেকে এমনটাই বার্তা মুখ্যমন্ত্রীর। আগামী মাসের প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য এবং এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা ঘোষণা। সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা দেবে রাজ্য। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা দেবে রাজ্য, এমনটাই ঘোষণা। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য এই ভাতার ঘোষণা এবং গ্রুপ সির চাকরিহারারা পাবেন 25,000 টাকা এবং গ্রুপ ডি কে দেওয়া হবে 20,000 টাকা ভাতা দেবে রাজ্য। চাকরিহারা অশিক্ষক কর্মীদের নবান্নে ডেকে এবং তাদের প্রতিনিধিদের ডেকে এমনটাই বার্তা মুখ্যমন্ত্রীর। এই অবস্থায় ওদেরকে আমরা রিভিউ করবো এবং টিচারদেরকেও রিভিউ যাবো। এর জন্য আমাদের হাতে 1 মাস টাইম আছে, মানে যেদিন কোর্টে জাজমেন্ট দিয়েছে তার থেকে 1 মাসের মধ্যে করতে হয়। সুতরাং আমাদের কাছে যে টাইমটা আছে তার মধ্যে ওরা যেটা লাইভলিহুডের ব্যাপারে বলেছে, আমি নিশ্চয়ই কিছু করতে পারি ওদের জন্য, কিন্তু সেটা ওদের বলতে হবে যে আমি একটা কিছু বলি তারপরে যে নিজেরা ডিসিশন সেটা হবে না।
যদি একমত হয় তবেই আমি বলতে পারি, তার আগে আমি দায়িত্ব নেবো বলো? কারণ কোর্ট তো বাতিল করে দিয়েছে, আমি মানবিকতার স্বার্থে বলতে পারি। ম্যাডাম, আমাদের চাকরি তো আমাদের কারণে যায়নি, সেইটা একটু আপনি যদি ভাবনা চিন্তা করেন। আর আমাদের বিষয়টা যদি আপনি একটু দেখেন মানবিক দৃষ্টিতে, আপনি যে কথাটা বলবেন আগে তো বলুন, তারপরে তো আমরা চিন্তা ভাবনা করবো। আপনি না শুনেই কি করে হ্যাঁ করে দেবো যে আমি জানি না একটা অজ্ঞাত বিষয়, সেই বিষয়কে আমি কিভাবে বলে দেবো যে আমি হ্যাঁ মেনে নেবো? আমি তো জানি না সেই বিষয়টা। আমরা স্যার আছে এক, ওরা হয়তো এখন ওয়েট করুক, তাহলে যখন রিভিউ হবে, রিভিউয়ে কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে তার জন্য, তাহলে ওদের ওয়েট করতে হবে। আর দুই হচ্ছে ওরা ইমিডিয়েট যদি কিছু রিলিফ চায় ফ্যামিলি চালাবার জন্য, যতক্ষণ রিভিউ না হচ্ছে, সেটা আমরা একটা মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি। ম্যাডাম, আমরা লাস্ট 7 বছর ধরে আমাদের অনারিয়াম কিন্তু আমরা ড্র করি, এবং সেটা আমরা কাজের মাধ্যমেই অর্জন করেছি এবং যোগ্যতার মাধ্যমেই অর্জন করেছি। হঠাৎ করে একটা কারণবশত আমাদের সেটা বন্ধ হয়ে যাচ্ছে। শোনো, আমি যেটা বলছি সেটা তুমি শুনে নাও। ওরা রাজি হবে কি হবে না ওদের ব্যাপার, এর থেকে বেশি আমরা এই মুহূর্তে, কারণ আমাকে যাই করি আমি, আমাকে আইনের বাধ্যবাধকতার মধ্যে করতে হবে। আমরা রিভিউ পিটিশনে যাব, নাম্বার 1। টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিটি যারা আছে তাদের জন্য যাব। আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য এবং এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা ঘোষণা রাজ্যের তরফে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের, অশিক্ষক কর্মীদের ভাতা ঘোষণা রাজ্যে। সামাজিক সুরক্ষা প্রকল্পে এই ভাতা দেবে রাজ্য। গ্রুপ সির চাকরিহারারা পাবেন 25,000 টাকা ভাতা এবং গ্রুপ ডি কে 20,000 টাকা ভাতা দেবে রাজ্য। আমরা আরেকবার শোনাবো যে মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দিচ্ছেন, শুনবো। এই অবস্থায় ওদেরকে আমরা রিভিউ করবো এবং টিচারদেরকেও রিভিউ যাবো। সুতরাং এর জন্য আমাদের হাতে 1 মাস টাইম আছে, মানে যেদিন কোর্টে জাজমেন্ট দিয়েছে তার থেকে 1 মাসের মধ্যে করতে হয়। সুতরাং আমাদের কাছে যে টাইমটা আছে, তার মধ্যে ওরা যেটা লাইভলিহুডের ব্যাপারে বলেছে, আমি নিশ্চয়ই কিছু করতে পারি ওদের জন্য, কিন্তু সেটা ওদের বলতে হবে যে আমি একটা কিছু বলি, তারপরে নিজেরা ডিসিশন নিলে সেটা হবে না। যদি একমত হয় তবেই আমি বলতে পারি, তার আগে আমি দায়িত্ব নেবো বলো? কারণ কোর্ট তো বাতিল করে দিয়েছে, আমি মানবিকতার স্বার্থে বলতে পারি। ম্যাডাম, আমাদের চাকরি তো আমাদের কারণে যায়নি, সেইটা একটু আপনি যদি ভাবনা চিন্তা করেন। আর আমাদের বিষয়টা যদি আপনি একটু দেখেন মানবিক দৃষ্টিতে, আপনি যে কথাটা বলবেন আগে তো বলুন, তারপরে তো আমরা চিন্তা ভাবনা করবো। আপনি না শুনেই কি করে হ্যাঁ করে দেবো যে আমি জানি না একটা অজ্ঞাত বিষয়, সেই বিষয়কে আমি কিভাবে বলে দেবো যে আমি হ্যাঁ মেনে নেবো? আমি তো জানি না সেই বিষয়টা। আমরা স্যার আছে এক, ওরা হয়তো এখন ওয়েট করুক, তাহলে যখন রিভিউ হবে, রিভিউয়ে কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে তার জন্য, তাহলে ওদের ওয়েট করতে হবে। আর দুই হচ্ছে ওরা ইমিডিয়েট যদি কিছু রিলিফ চায় ফ্যামিলি চালাবার জন্য, যতক্ষণ রিভিউ না হচ্ছে, সেটা আমরা একটা মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি। ম্যাডাম, আমরা লাস্ট 7 বছর ধরে আমাদের অনারিয়াম কিন্তু আমরা ড্র করি, এবং সেটা আমরা কাজের মাধ্যমেই অর্জন করেছি এবং যোগ্যতার মাধ্যমেই অর্জন করেছি। হঠাৎ করে একটা কারণবশত আমাদের সেটা বন্ধ হয়ে যাচ্ছে। শোনো, আমি যেটা বলছি সেটা তুমি শুনে নাও। ওরা রাজি হবে কি হবে না ওদের ব্যাপার, এর থেকে বেশি আমরা এই মুহূর্তে, কারণ আমাকে যাই করি আমি, আমাকে আইনের বাধ্যবাধকতার মধ্যে করতে হবে। আমরা রিভিউ পিটিশনে যাব, নাম্বার 1। টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিটি যারা আছে তাদের জন্য যাব। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী মাসে প্রথম দিকে রিভিউ পিটিশনে যাচ্ছে রাজ্য এবং পিটিশনে মামলা করতে চলেছে রাজ্য। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা দেবে রাজ্য। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা জানালেন যে আগামী মাসের প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির অশিক্ষক কর্মীদের
রাজ্য ভাতা দেবে। হ্যাঁ দেখো, আজকে গুরুত্বপূর্ণ বৈঠক আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওভার ফোনে করলেন, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের চাকরি চলে গিয়েছে 2016 সালের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা অশিক্ষক কর্মী রয়েছেন তাদেরও চাকরি চলে গিয়েছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের সেখানে একটা স্কোপ থাকলেও তাদের রেগুলারাইজেশন থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত। সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত এরকম সিদ্ধান্তের কথা জানালেও অশিক্ষক কর্মচারী গ্রুপ সি ডির ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, অর্থাৎ সেখানেই তাদের ছেদ পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সঙ্গে। এই অবস্থায় 8 জনের প্রতিনিধি দল তারা আজকে মুখ্য সচিবের সঙ্গে নবান্নে বৈঠক করে এবং সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিফ সেক্রেটারি ডক্টর মনোজ পান্ত তিনি ফোন করেন এবং ওভার ফোনে স্পিকারে মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডির যারা প্রতিনিধি এসেছিলেন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করতে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, আমি একটি বার্তা তোমাদেরকে দিতে চাই, তোমরা যদি সেটা মেনে নাও তবেই কিন্তু আমি সেই বার্তা দেব। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা প্রতিনিধি ছিলেন তারা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাইছিলেন যে কি বার্তা দেবেন, সেটা যদি জানানো হয় তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এরকম বেশ কিছুক্ষণ চলার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রণজয়, ফিরছি তোমার কাছে, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য এবার ভাতা ঘোষণা করলো রাজ্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটাই জানালেন যে আগামী মাসের প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য, সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা দেবে রাজ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের। দেখুন, মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষক বলে ও দলের লোকদের নিয়ে বৈঠক করেছিলেন। উনি যা বলেছেন তার কোনোটাই কার্যকরী হয়নি। উনি রিভিউ পিটিশন এখনো করেন, বরং রিভিউ পিটিশন না করে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের এই চাকরি বাতিলের রায়টাকে মান্যতা দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে একটু টাইম নিন। রিভিউ পিটিশন উনি করেননি। আজকে শিক্ষাকর্মীদের সঙ্গে যখন বৈঠক হয়েছে উনি বৈঠক করার সাহস পাননি। চিফ সেক্রেটারি বৈঠক করেছে, কিন্তু চিফ সেক্রেটারি ব্যক্তিগত কর্মচারীর মতন ওনার ফোনটা ধরে দিয়েছে। এটা কি চিফ সেক্রেটারির কাজ? ওটা বাড়ির লোকের কাজ, ওটা সরকারের অফিসার আইএস অফিসারের কাজ হতে পারে না। এটা মান সম্মান বলে কিছু থাকছে না। কর্মচারীরা কি বললেন? শিক্ষাকর্মীরা কার্যত বুঝিয়ে দিলেন যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। রিভিউ পিটিশন করে যেখানে ওদের হকের চাকরি ফেরত দেওয়ার কথা কিছুই দিচ্ছে না। আচ্ছা, কানা মামাই থাক, কিন্তু এটা তোরা খুশি হচ্ছে তা নয়। ওরা চাইবে যারা যোগ্য তারা চাকরি ফেরত পেতে, সেটা উনি করেননি। নাকের বদলে নরুন কখনো লোককে খুশি করতে পারে কি? কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা কোয়েশ্চেন হচ্ছে, এই টাকাটা যে দেবেন কার টাকা? টাকাটা চুরি করেছে যারা চোর, কারণ তৃণমূলের লোক, তাদেরকে ঢাকবার জন্য তাদের কাছ থেকে টাকা না নিয়ে উনি কি পাবলিক মানি থেকে টাকাটা দেবেন? এটা তো উনি দিতে পারেন না। অথবা না হলে তার বিনিময়ে যে কালীঘাটে নানান রকম সম্পত্তি তৈরি হয়েছে, কালীঘাটের সম্পত্তিগুলো বেঁচে কিনে দেবেন? এগুলোর ব্যক্তিগত পয়সা থেকে দেবেন? অনেক পয়সা তো তৃণমূলের নেতারা পেয়েছে চুরি করে, ধরা পড়ে গেছে, এমন ইডির কাছেও ধরা পড়ে গেছে। সেখান থেকে দেবেন কি? নাকি মানুষের পাবলিক মানি, সেটা পাবলিক মানি যে কারণে খরচ করা হয় সেটা না করে ওনার খুশি মতো চোরেদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য উনি ব্যবহার করলে যারা চোর তাদেরকে না শাস্তি দিয়ে, তাহলে সেটা কিন্তু আবার প্রশ্নের মুখোমুখি হবে। এটা আদালত অবমাননা হবে কিনা নিশ্চয়ই সেই প্রশ্ন উঠবে এবং রিভিউ পিটিশন করে বরং সরকারের দায় নেওয়া উচিত ছিল যে অপরাধ আমার, আমি রিভিউ পিটিশন করছি, আমি ওকালতনামা দিচ্ছি, আমার অপরাধে মাস্টার কর্মচারীদের বিপদে ফেলবেন না। উনি সেটা করলেন না। বেশ, ধন্যবাদ সুজন বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমি আবারও রণজয়ের কাছে যাব। রণজয় সরাসরি রয়েছেন। রণজয়, যেমনটাই জানাচ্ছিলেন তুমি। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সরাসরি বার্তা দিয়েছেন। গ্রুপ সি এর জন্য তিনি 25,000 টাকা এবং গ্রুপ ডি যারা রয়েছেন তাদের জন্য 20,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা যে স্কিম রয়েছে সেই সামাজিক সুরক্ষা স্কিমে। এবং এই জায়গা থেকে যেহেতু সুপ্রিম কোর্টের আদেশে এই ক্ষেত্রে তাদের চাকরি গিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি 2016 সালের, সেই জায়গায় কোন রকম হস্তক্ষেপ করতে চায়নি শিক্ষা দপ্তর, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এবং সেখানে শিক্ষা দপ্তরকে সম্পূর্ণভাবে সরিয়ে
রাখা হয়েছে, যেহেতু মামলা চলছে এবং সেখানে শিক্ষা দপ্তর পার্টি রয়েছে অন্যতম পার্টি হিসেবে, এবং সেই জায়গা থেকে আইনি দফতরকে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন এবং চিফ সেক্রেটারিকে রেখেছেন এবং আইনজীবীর সঙ্গে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকার প্রয়োজন মনে করলে যে সামাজিক সুরক্ষা যে স্কিম রয়েছে সেখান থেকে সরকার টাকা দিতে পারে। এবং এই জায়গা থেকে আপাতত ভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মী রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই বলেছেন কোট আনকোট মানবিকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু এই জায়গা থেকে সুপ্রিম কোর্টের বা শীর্ষ আদালতের ফের কিন্তু ভর্ৎসিত হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতের দ্বারা, কিন্তু সেটাকেও তিনি মেনে নেবেন, মানবিকতার খাতিরে তিনি মেনে নেবেন। এবং এই জায়গা থেকেই 20,000 এবং 25,000 টাকা গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য আপাতত ভাবে সামাজিক স্কিম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাদ্দ করছেন। একেবারে রণজয়, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী মাসের প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য এবার ভাতা ঘোষণা রাজ্যের, এবং আগামী মাসে প্রথম দিকেই রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? নিজেদের চুরিকে ঢাকবার জন্য, নিজেরা যে অপরাধ করেছে সেটার থেকে কিছুটা নজর অন্যদিকে ঘুরিয়ে সেই শিক্ষাকর্মীদেরকে সঙ্গে পাওয়ার জন্য এটা একটা সরকারি প্রচেষ্টা। অতএব আমি মনে করি সরকারি ভাবে মানুষের ট্যাক্সের টাকায়, ধার করা টাকায় এইভাবে বেআইনি কাজ করা যায় না। যেখানে টাকা ফেরত নেওয়ার প্রশ্ন আছে, আদেশ আছে সুপ্রিম কোর্টের, সেখানে টাকা ফেরত তো দূরের কথা, উল্টো পেনশন, উল্টো ভাতা, উল্টো আরো টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা। অতএব আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল, এবং সরকার এই জাতীয় আদালত অবমাননা করলে উপযুক্ত ব্যবস্থা অবশ্যই আদালত নেবে। অতএব এই সিদ্ধান্ত সম্পূর্ণ গায়ের জোয়ারি, খামখেয়ালিপনা এবং আইন বিরুদ্ধ সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাহুল সিনহা, বিজেপি নেতা রাহুল সিনহা। এবং আবারও জানিয়ে রাখি, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা ঘোষণা। সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা দেবে রাজ্য, চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী মাসে প্রথম দিকে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা ঘোষণা। এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা দেবে রাজ্য, গ্রুপ সির চাকরিহারারা পাবেন 25,000 টাকা, গ্রুপ ডি কে 20,000 টাকা ভাতা দেবে রাজ্য।